সুমন, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কেমন এবং পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বরগুনাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমি যদি এই বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে সেই তথ্যটি বলতে চাই, তাহলে আমরা দেখেছি যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত 1838 জন রোগী শনাক্ত হয়েছে এবং যদিও এটি সরকারি হিসেব, বেসরকারি হিসেব বলছে যে এই সংখ্যা কিন্তু 200 শতাধিকের উপরে এবং এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 1623 জন রোগী এবং বর্তমানে বরগুনা সদর হাসপাতাল সহ বরগুনার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে 215 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু 79 জন রোগী বরগুনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং এই চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা দেখেছি যে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে বরগুনা জেনারেল হাসপাতাল যেটি রয়েছে যে 250 শয্যা হাসপাতাল, এই হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসক সংকট ছিল এবং স্যালাইনের সংকট ছিল, রক্ত পরীক্ষার কিটের সংকট ছিল এবং ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগ কিন্তু বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং তারা ইতিমধ্যে কিন্তু এইখানে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স প্রদান করেছেন এবং এছাড়াও যে আইভি স্যালাইনের সংকট ছিল সেই স্যালাইনের সংকটটি কাটিয়ে ওঠার জন্য কিন্তু এখানে 13,500 অধিক আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে যে চিকিৎসকদের এখানে প্রদান করা হয়েছে তারা কিন্তু বেশ কয়েকজনই এখানে যোগদান করেছেন এবং তারা তাদের কার্যক্রম শুরু করেছেন এবং সবশেষ তথ্য অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করে বলতে চাই যে যেমনি হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিক তেমনি হারে কিন্তু বরগুনা থেকে এখন সুচিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং আরেকটা বিষয় আমরা এর আগেও বলেছিলাম যে এই যে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বরগুনা বৃদ্ধি পাচ্ছে এবং কেন এই ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটি গবেষণার বিষয়। তারপরও সাদা চোখে যদি আমরা মনে করি যে ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক যদি সচেতনতা বৃদ্ধি না করা যায় তাহলে কিন্তু এই যে আক্রান্তের সংখ্যা এটি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বরগুনায় বলে বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছে এবং আমি বরগুনার সিভিল সার্জন এবং এই এডিস মশা নিয়ে যারা কাজ করে থাকে বিশেষ করে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছিল যে এই প্রাক বর্ষা মৌসুম শুরুতেই বরগুনায় যে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এটি কিন্তু প্রাক বর্ষা মৌসুমের যে মশক জরিপ করেছিল IDCR সেই জরিপে কিন্তু তারা এই বিষয়টি আগেই স্বাস্থ্য বিভাগকে সতর্ক করেছিল এবং তাদের সতর্কতার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বরগুনায় ভয়াবহ আকারে ডেঙ্গুর পরিস্থিতি বিরাজ করছে এবং এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক যে সচেতনতার কথা বলা হয়েছে যে ব্যক্তি এবং পরিবার যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই যে ডেঙ্গুর ভয়াবহতা এটি রোধ করা সম্ভব হবে না এবং আমরা গতকাল থেকে দেখেছি যে বরগুনা জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন কিন্তু আসলে এই পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত যে ঢিলে তালে মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করছিল সেটি কিছুটা হলেও জোরালো হয়েছে এবং গতকালই দেখেছি আমরা জেলা প্রশাসক সরজমিনে বরগুনার প্রত্যন্ত এলাকা পরিদর্শন করছেন এবং সেই সব এলাকায় কিন্তু মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করছেন এবং আজকেও তারা কিন্তু আসলে জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌর প্রশাসনের উদ্যোগে তারা এই মশক নিধন কার্যক্রমটি অব্যাহত রেখেছেন এবং স্থানীয়রা বলছেন যে এই মশক নিধন কার্যক্রম এবং ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক যদি সচেতনতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আসলে এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।